হ্যালো এভরিওয়ান, এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। বেরিয়ে সোজা চলে এলাম কেকের দোকানে, কারণ আজকে হলো দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি। আর সেই জন্যই স্পেশালি কেকটা নেওয়া। কেকটা তো পছন্দ হয়ে গেছে, কিন্তু কেকের ওপরে লিখে দেওয়ার জন্য দোকানে তখন কেউ ছিল না। শেষে আমাকেই লিখতে হলো। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম ত্রিশামে। প্রথমে বৌদির জন্য একটা উলেন কুর্তি নিলাম, তারপর ছেলেদের সেকশন থেকে দাদার জন্য একটা সোয়েটার। চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ও বাড়িতে। স্টেশন থেকে বেরোতেই দেখা হয়ে গেল অনেকদিন পর মৌলির সঙ্গে। আর মৌলি বলেছিল শিল্পাদি ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার ব্লগে দেবে। চলো, তারপর বাড়িও চলে এসেছি, সব কিছু রেডি, এখন কেক কাটিং হবে। একসঙ্গে পথ চলার 7টা বছর, আজকে ওদের 7 বছরের বিবাহবার্ষিকী। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি টুইঙ্কেল বুড়ি, সবাই নিশ্চয়ই চেনো আমার মিত্তি বুড়িটাকে। এখন বাজে রাত্রি প্রায় 10টা সাড়ে 10টা, আর বাড়ির সবাই মিলে ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হলো। চলো, অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া হবে। ছোট্ট করে সেলিব্রেশন, কিন্তু খাওয়া দাওয়ায় কোনো কম্প্রোমাইজ না। এদিকে দেখো বৌদি লুচি বেলছে, আর আমি লুচি নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর কার কার পছন্দ এরকম ঠান্ডার মধ্যে গরম গরম লুচি খেতে, তাও আবার এরকম ফুলকো ফুলকো? ঝটপট কমেন্ট করে জানাও। চলো আদার্স মেনুগুলো শেয়ার করি। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের একটা মালাইকারি, আর এখানে সর্ষে বাটা আছে ইলিশ মাছের। আর এইদিকে রয়েছে পটলের একটা শুকনো তরকারি, আর রয়েছে পনির, মটরশুঁটি আর নতুন আলু দিয়ে একটা সবজি, আর রয়েছে মসুরির ডাল। আর এখানে রয়েছে খাসির মাংস কষা। চলো মাংসটা গরম করতে বসাই, কারণ এদিকে সবাই খেতে বসে পড়েছে। কেমন হয়েছে রান্না বান্না? ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি, মা, দাদা, বৌদি সবাই একসঙ্গে বসেছি। এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। বাই।